গায়ে গরুর খুরের চিহ্ন রয়ে গেছে, দেখবেন এখনো সদৃশ্য প্রমাণ রয়ে গেছে। আর কি বলছেন, হে রাধা অষ্টম রন্ধে কি করে জানো, কি করে জানো, অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার গান, অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার গান। মোর বংশী এত গুণে ধারে, 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 বংশী বাদনে গাই বংশ শিক্ষা উচিত নয়, বংশী বাদনে গাই বংশ শিক্ষা উচিত নয়, বংশী বাদনে গাই বংশ শিক্ষা উচিত নয়, বংশী বাদনে গাই বংশ শিক্ষা উচিত নয়। কি বলছে, আরে না জানলে শিক্ষা বলি তারে, না জানলে শিক্ষা বলি তারে, না জানলে শিক্ষা বলি তারে, না জানলে শিক্ষা বলি তারে। আরে সুরা ধরে লইয়া সে মনে সাথে মুরলি শিক্ষা, সুরা ধরে লইয়া সে মনে সাথে মুরলি শিক্ষা, সুরা ধরে লইয়া সে মনে সাথে মুরলি শিক্ষা, সুরা ধরে লইয়া সে মনে সাথে মুরলি শিক্ষা। এবারে কি বললেন, রাধারানীকে বলছেন যে অষ্টম রন্ধের গুণে গায়ে রাধে তোমার নামে, অর্থাৎ ও মায়েরা ভগবান আমার অষ্টম ছিদ্র দিয়ে রাধারানীর নাম করেন, তাহলে 9টি ছিদ্রের মধ্যে 8টি হয়ে গেল, আর বাকি আছে 1টি ছিদ্র। ওই নবম ছিদ্র কি হয় না দেখবেন, নবম ছিদ্রে অমনি ওই হাওয়াটা যখন দেয়, হাওয়াটা শেষে ত্যাগ করা হয়, শেষের ছিদ্র দিয়ে হাওয়াটা ত্যাগ করা হয়, অর্থাৎ এর মধ্যে জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলেন নবম ছিদ্রের গুণে তোমরা আগে ত্যাগ করা শিখো, অর্থাৎ কামনা বাসনা কথা ত্যাগ করা শিখো। এবার রাধারানী কি করলেন, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বাসিতে ফুরিল, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বাসিতে ফুরিল, ত্রিভঙ্গ হইয়া ধনে বাসিতে ফুরিল, ত্রিভঙ্গ হইয়া ধনে বাসিতে ফুরিল, হরে কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিতে লাগিল, 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 কৃষ্ণ বলে বাঁশি, কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, রাধা নামে সাদা বাঁশি, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, রাধা নামের সাদা বাঁশি, ওই চরণে শরণে কৃষ্ণ 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 বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ। ও মায়েরা, আজ রাধা রানীর বাঁশি বাজছে কি বলে, কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা গোবিন্দ বাঁশি বাজান কি নামে, রাধা 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 নামে, আর রাধা রানীর বাঁশি বাজছে কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে ফলটা কি দাঁড়ালো না, ভক্ত করে ভগবানের নাম আর ভগবান করে ভক্তের নাম, তাই না। এবারে বাঁশি শেখালেন, এবার গোবিন্দ আমার বলছে এই যে ওরা রে শোনো শোনো, বাঁশি তো তোমাকে শেখালাম, এবার আমি তো হলাম তোমার গুরু, এবার তাহলে গুরু দক্ষিণা দাও, কিছু শিখতে গেলে তো দক্ষিণা দিতে হবে, গুরুদেবকে দক্ষিণা দিতে হয় না, ওরা রে বলে দক্ষিণা দাও, আমি যে তোমায় বাঁশি শেখালাম না, যেই না এমন কথা বলেছে রাধা রানী বলছে বলবো আমি তোমায় কি দক্ষিণা দেব, আমি যে আমার মন প্রাণ জীবনে যৌবনে সব কিছু তোমায় দিয়েছি, তোমায় অর্পণ করে, বলতে পারো দেয়াময় আমার কি বা আছে, কি বা দেব, আমার দেওয়ার কিছু না, কি বা আছে কি বা দেব,
শুধু আমার বলে দিয়েছি তোমায়, যাচ্ছি তোমায়। যা ছিল আমার বলিতে দিয়েছি তোমায়, দিয়েছি তোমায়। আমার সবে কিছু দিলাম তোমায়, আমি সবে হরি হরি কিছু দিলাম তোমায়, সব কিছু দিলাম তোমায়। আমি সবে কিছু দিলাম তোমায়। এই জীবন যৌবন মন প্রাণ সবে কিছু দিলাম তোমায়। এই জীবন যৌবন মন প্রাণ ওই ওই চরণে অর্পণ করলাম, সবই দিলাম। ওই চরণে অর্পণ আমি করলাম, জীবন যৌবন সবই দিলাম। ওই চরণে অর্পণ, আমি জীবন যৌবন সবই দিলাম। ওই চরণে অর্পণ আমি করলাম। জীবন যৌবন সবই দিলাম। ওই চরণে সবই দিলাম, জীবন যৌবন সবই দিলাম। ওই চরণে সবই দিলাম, জীবন যৌবন সবই দিলাম। হরি বল। জয় রাধা। রাধারানী বলছে বধূ আমার তো যা আছে আমি তুমি সবই তোমায় দিয়েছি, আমার কি আর আমার বলে কিছু আছে? ইমা যেতারে দেহ মন প্রাণ জীবন যৌবনে হোক হাল পরকাল সব কিছু গোবিন্দ চরণে অর্পণ করে দেয়, তার বলে কি কিছু আছে গো? রাধারানী বলছে আমার তো যা আমি সব তোমার চরণে বধূ অর্পণ করেছি, আমি আর তোমায় কি দক্ষিণা দেবো বলো বধূ? আর কি দেবো? গোবিন্দ আমার বলছে বেশ বেশ রাধে, বুঝতে পারলাম রাধে তুমি আমায় তোমার জীবন যৌবন মন প্রাণে তোমার প্রেম আমায় নিবেদন করেছো রাধে, তার পরিবর্তে আমি তোমায় কি দেব বলো রাধে? তুমি কিছু চেয়ে নাও। রাধারানী বলছে আমাকেও চাইতে হবে? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আজ আমায় কিছু দিয়েছো, গুরুকে কিছু দিলে গুরুও তো শিষ্যকে কিছু দেয়, তাই তো? আর তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমায় দেই। রাধারানী বলছে রাই কহে শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব। বড় মনে সাত আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া, বড় সদরাজি আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া, তাতা থইয়া থইয়া গিলি নগরি যা তাতা থইয়া থইয়া গিলি গিলি ধা, তাতা থইয়া থইয়া গিলি গিলি ধা, তাতা থইয়া থইয়া গিলি গিলি ধা। বাহ, কি বলছে রাধারানী বলছে তোমার সাথে নৃত্য করবো বধূ। বেশ বেশ, গোবিন্দ বলছে তা আমি শুধু একা নৃত্য করবো তা তো হয় না, পুরো শিশুজনকে তো নৃত্য করতে হবে। হ্যাঁ? বলি এই যে রাধে আমি শুধু একা নৃত্য করলে হবে না, তোমাকে নৃত্য করতে হবে সাথে সকল সখীদেরকে। এবার সখীরা বলছে রাধারানী বলছে বেশ বেশ আমরা হয় নৃত্য করব, তা আগে গুরু নৃত্য করে দেখা, তারপরে না হয় আমরা অনুকরণ করবো, কি তারপরে না হয় শিষ্য নাচবে, আগে তুমি নৃত্য করে দেখা তারপরে না হয় আমি নৃত্য করবো। বেশ বেশ, এবার রাধারানী বলছে বেশ বেশ, তাহলে গোবিন্দ বলছে আমি যে নৃত্য করবো তোমাদের সকলকে সঙ্গ দিতে হবে, গান গাইতে হবে। বলে বেশ বেশ গাই। এবার বলছে সখীগণ বলছে এই যে ও কানো না চতরে, কানো না চতরে, না চতরে, কানো না চতরে, শ্রীমতী রাধিকা বামে নাচেছে কানাই কানো না চতরে, চতরে কানো না চতরে, হস্তকমল
চতরে কেন নাচত রে গোপিকা মণ্ডলের সাথে নাচছে কানাই কেন নাচত রে কেন নাচত রে আচ্ছা রাধা গোবিন্দের নৃত্য করছে এদিকে মায়েদের ব্রজবাসীদের মানুষজন মনে তো দেখছি কোনো আনন্দই নেই চিন্তা করেছেন কি ও মায়েরা আমরা তো বৃন্দাবনে গিয়েছিলাম গোপী অনুগত হয়ে গিয়েছিলাম তো তা বৃন্দাবনের সখীগণ যা করছে আমরা তো তাই করবো কি গো রাধা গোবিন্দ করবে কি করে গো এখনো তো সেবা হয় না যিনারা এখনো সেবা করেননি গৃহর পক্ষ থেকে প্রসাদ সেবা করতে ডাকছে বেশ হরি বল ও মায়েরা যিনারা এখনো প্রসাদ সেবা করেননি আপনারা প্রসাদ সেবা করে আসুন গৃহ তরফ থেকে অনুরোধ আপনারা না প্রসাদ পেলে গৃহ একটু অসন্তুষ্ট হচ্ছে তো তাই আপনারা গৃহ তরফ থেকে একটু প্রসাদ পেয়ে আসুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন সখীগণ সবাই তো নৃত্য করছে কিন্তু রাধা গোবিন্দ নৃত্য করলে হবে সবাইকে তো একটু হাতে তালি দিতে হবে কেমন সবাই মিলে কেমন ও কানো নাচ কেন নাচত হে ও কানো নাচত হে স্বর্গে ডুবা তুমি করে নাচছে কানাই কেন নাচত হে কেন নাচত হে আচ্ছা আর কে নাচছে শুধু সখীগণে নাচছে না সবাই নাচছে আজ আজ ময়ূর ময়ূরী নাচে নাচছে কানাই কানো নাচত হে কেন নাচত হে তুমি বাহু তোলো সবাই মিলে হ্যাঁ সবাই মিলে সখীগণ ঘুরে ফিরে নাচছে কানাই কেন নাচত হে কেন নাচত হে আজ সুকেশ্বরী গানে করে নাচছে কানাই কেন নাচত হে কেন নাচত হে রে ভ্রমর ভ্রমরী গানে নাচছে কানাই কেন নাচত হে কেন নাচত হে এবার কি করলে নৃত্য করতে করতে এবার সখীগণ বলছে ও শ্যামনগর শোনো শোনো নৃত্য তো করছো কিন্তু আমাদের মনে একটা বাসনা আছে কি বাসনা না নৃত্য শেষে আমরা রাধা গোবিন্দর মিলনে দেখতে চাই হ্যাঁ আর সবাই মিলে কি করেছেন রাধা রানীকে আজ শ্যাম সুন্দরীর বামে মালার করিয়ে মিলন দর্শন করেছেন সবাই মিলে কি বলছেন আজ রাধা শ্যামের মিলন হলো না কেন নাচত হে কেন নাচত রে নাচত হে আবার বদলে বলে হরি বলো না কেন নাচত হে কেন নাচত হে হরি বল হরে 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 এবার একটু মিলন গান হবে কি গো রাধা গোবিন্দের মিলন হলে পেতে বড় আনন্দের কথা তাই না তা মিলন গান হবে বসে বসে একটু হাতে তালি পড়বে কি পড়বে না এরকম করলে হবে কেউ নাচছে উঠছে হরি বল একটু নৃত্য হবে রাধা গোবিন্দের মিলন গান হবে
কেমন রাধে 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 সাগর বাবে সাগর বাবে সাগর বাবে সাগর বাবে সাগর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী সাগর বাবে সাগর বাবে সাগর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী সবাই মিলে হাতে তালি দে সাগর বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পশু পাখি অনুমত সবাই মিলে পগরি গো দুহুদ পগরি পশু পক্ষী পগরি গো দুহুদ পগরি সামনে বাবু দাঁড়াইল নবীন কিশোরী গো সামনে দাঁড়াইল নবীন কিশোরী সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী বলিয়ে রানী কে শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি হৃদয় গৌরী মান হরি হরি রাধে কি হচ্ছে গো আজকে আচ্ছা ছোট পাতায় পাতায় হচ্ছে বড় ডালি গো হচ্ছে বড় ডালি ওই বৃক্ষের পাতায় পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালে আচ্ছা বৃক্ষের বৃক্ষের পাতায় পাতায় হচ্ছে বড় ডালি গো হচ্ছে বড় ডালি বৃক্ষের পাতায় পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালে ওই সারে জগতে দেবী গো পুষ্প বৃষ্টি করে গো পুষ্প বৃষ্টি করে সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো ফুটেছে ভালো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো ফুটেছে ভালো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো আরে সাধের বৃন্দাবন আজ ফুটেছে আলো ফুটেছে আলো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল
নবীন কিশোরী গো নবীন কিশোরে গোবিন্দ দাসকে বলে যাই বলি হরি রে যাই বলি হরে ওগো গোবিন্দ দাসকে বলে যাই বলি হরি গো যাই বলি হরে গোবিন্দ দাসকে কহে যাই বলি হরি গো যাই বলি হরে গোবিন্দ দাসকে বলে যাই বলি হরি গো যাই বলি হরে নবীন জলন কহে আজি তীর বিছিরি গো তীর বিছিরি সামের বামে দাঁড়িয়ে নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরে রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি হরি